নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই শ্রাবন্তী কিচেন অ্যান্ড ডেলি ব্লগে। তো দেখো, আজকে আমি নিয়ে চলে এসেছি একটা স্ন্যাক্স রেসিপি অ্যান্ড খুব ইজি রেসিপি। তো চলো রান্নাটা শুরু করে দিই। তো দেখো, এখানে আমি দুটো আলুকে ছাড়িয়ে রেখেছি আর একটা গাজরকে জলে ভিজিয়ে রেখেছিলাম। তো এবার আমি আলুটাকে গ্রেট করে নিচ্ছি। দুটো আলুকেই আমি সমানভাবেই গ্রেট করে নিলাম। তো আলু গ্রেট করা আমার হয়ে গেছে। এবারে আমি এটাকে একটু জলে ভিজিয়ে রাখবো কিছুক্ষণের জন্য। এবারে আমি গাজরটাকেও গ্রেট করে নেব। আলুর মতোই এটাকেও আমি গ্রেট করে নিচ্ছি। এবারে আমি নিয়ে নেব একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ। তো এই পেঁয়াজটাকে আমি একদম ছোট ছোট করে কেটে নেব। একদম যতটা সম্ভব ছোট ছোট করে কাটা যায় সেরকমভাবেই কেটে নিচ্ছি। আর নিয়ে নিচ্ছি আমি এখানে একটা মিডিয়াম সাইজের টমেটো। টমেটোটাকেও আমি পেঁয়াজের মতোই একদম ছোট ছোট করে কুচি করে কেটে নেব। টমেটো কাটা হয়ে গেল। এবারে আমি নিয়ে নিচ্ছি কাঁচা লঙ্কা। এখানে আমি দুটো কাঁচা লঙ্কা নিয়েছি, আপনারা চাইলে আরও বেশিও নিতে পারেন। তো কাঁচা লঙ্কাটাকেও আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি। এবারে আমি যে আলুটা জলের মধ্যে গ্রেট করা আলুটা দিয়ে রেখেছিলাম, এটাকে আমি জল ছাড়িয়ে তুলে নিচ্ছি। এরপর আমি জল গরম বসাচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি এই ছোটো বাটির মাপে 1 বাটি সয়াবিন। তো সয়াবিনটাকে আমি একটু ফুটতে দিলাম, তারপরে জল ছাড়িয়ে নিয়ে এবার আমি সয়াবিনটাকে একদম ছোট ছোট পিস করে কাটবো। যেরকমভাবে ঠিক আমরা চিকেনের কিমা বানাই, ঠিক সেরকমভাবে সয়াবিনটাকে আমরা কেটে নেব ছোট ছোট করে, যতটা সম্ভব করা যায়। চিকেন কিমার মতো এটা দেখতে হবে কিছুটা। তো এটাকে আমি কেটে নিচ্ছি। যত ছোট ছোট করে আমি এই পিসগুলো করব, ততই আমার রান্নায় পুর ভরতে সুবিধা হবে। তো সেই জন্য আমি এগুলোকে আরও একবার করে নিলাম। এবার আমি নিয়ে নেব একটা বাটি। তো বাটির মধ্যে আমি দিয়ে দেব গ্রেট করা আলু। গ্রেট করা আলুর পর আমি দিয়ে দেব গ্রেট করা গাজর। এরপর আমি এতে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচির পর দিয়ে দেবো এতে আমি কাঁচা লঙ্কা কুচি। আর কাঁচা লঙ্কা কুচির পর আমি এতে দিয়ে দেবো আদা। এখানে আমি একটু সামান্য পরিমাণ আদাকে একদম ছোট্ট ছোট্ট টুকরো করে কেটে নিয়েছিলাম। তো এখানে আমি আদা কুচিটা দিয়ে দিচ্ছি এবং তারপরে দিয়ে দিচ্ছি টমেটো কুচি। যদি কেউ পিওর ভেজিটেরিয়ান হয়ে থাকে তো সেখানে পেঁয়াজটা অ্যাভয়েড করা যেতে পারে, বাট আমি এখানে ইউজ করেছি। আর তারপরে আমি এতে দিয়ে দেবো যে সয়াবিন কিমাটা আমি বানিয়েছিলাম। তো এবারে এগুলো সবই তো আমার পরিমাণ মতো দেওয়া হয়ে গেছে। এরপরে এতে আমি দিয়ে দেবো নুন। এখানে আমার নুনের পরিমাণটা একটু বেশিই লাগবে, কারণ এতটা পরিমাণ সবজি আছে। তো নুন দিয়ে দিলাম। দেওয়ার পর এতে আমি দিয়ে দেব জিরে গুঁড়ো। জিরে গুঁড়োর পর এতে দিয়ে দিচ্ছি আমি গোলমরিচ গুঁড়ো। এবারে আমি এই পুরো মিশ্রণটাকে ভালো করে মিক্স করে নেব। মিক্স করে আমি কিছুক্ষণ এটাকে রেখে দেব। তো এবারে আমি দেখো এখানে নিয়ে নিয়েছি আটার মাখানো। এটা আমি আগে থেকেই করে রেখেছিলাম। তো এখানে আমি মোটামুটি 3টে লেচি করে নিচ্ছি। এরকম আটা, এখানে আটা বা ময়দা আপনারা যেটা ইচ্ছা মতো ব্যবহার করতে পারেন। তো এবার আমি এই লেচিগুলোকে বেলে নেব। তো মোটামুটি খুব পাতলা বা খুব মোটা করবো না, এটা মিডিয়াম সাইজের হবে। তো এবার আমি রুটি কটা বেলে নিচ্ছি। এরকমভাবে আমি 3টে রুটি বেলে নিচ্ছি। আপনারা যতগুলো করতে চাইবেন সেই অনুযায়ী এখানে লেচি হবে। তো এখানে আমি মোটামুটি 3টে লেচি নিয়েছি। তো আমার এখানে রুটি বেলা পুরো কমপ্লিট হয়ে গেছে। তো 3টে রুটি আমার হয়ে গেল বেলা। তো এবারে আমি নিয়ে নিলাম একটা রুটির বেলা। এর মধ্যে আমি দিয়ে দেব রেড চিলি সস। আমি এখানে রেড চিলি সস দিয়েছি, তাহলে একটু স্পাইসি খেতে হবে বলে। চাইলে এখানে নর্মাল যে আমাদের টমেটো সস থাকে সেটাও আমরা ইউজ করতে পারি। তো আমার এখানে সস দেওয়া হয়ে গেছে। এরপরে আমি যে ভেজটা বানিয়েছিলাম অর্থাৎ মিক্স ভেজটা এর মধ্যে আমি দিয়ে দিলাম। ভালো করে এর মধ্যে মিলে দিচ্ছি। কোনগুলোকে আমি একটু ছেড়ে ছেড়ে দিচ্ছি। তো দেওয়া হয়ে গেছে মোটামুটি। এর ওপরে আমি আরেকটা রুটি কভার করে দিলাম। তো রুটিটা কভার করে দেওয়ার পর আমি আবার সেমভাবে আবার রেড চিলি সস নিয়ে এর উপরে আমি দিয়ে দিচ্ছি চারিদিকটা। তারপরে আমি আবার সেম প্রসেসে এর মধ্যে আবার আমি মিক্স ভেজটা দিয়ে দিচ্ছি। এর ওপরে আমি এবারে যে আমার 3 নম্বর রুটিটা বেলা ছিল এর ওপরে আমি আবার কভার করে দেব। দিয়ে আমি চারিদিকটা ভালো করে মুড়ে দেব। তার জন্য আমি একটুখানি জল হাত করে নিচ্ছি, নিয়ে এই কোণগুলোতে একটু লাগিয়ে দিচ্ছি। যদিও ছেড়ে যাবে না, তবুও একটু দিয়ে দিচ্ছি যাতে কোনো সম্ভাবনাই না রাখি সেই জন্য। তো দেখো ভালো করে সাইডগুলো আমি মুড়ে দিলাম, দিয়ে এটাকে আমি রেডি করে নিলাম।
এবারে আমি একটা স্টিলের ঝাঁঝরি নিয়ে নিয়েছি, এতে আমি দিয়ে দিলাম 1 চামচ রিফাইন্ড অয়েল। তো এটা আমি ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিলাম। অয়েল ব্রাশ করা আছে, আমার কাছে ব্রাশ নেই সেই জন্য। তো এরকম রুটির ওপরেও তাই আমি এখানে একটুখানি রিফাইন্ড অয়েল দিয়েছি, চাইলে আপনারা অলিভ অয়েলও ইউজ করতে পারেন। তো ভালো করে আমি হাত দিয়ে মাখিয়ে নিলাম। এরপরে আমি এটাকে এর মধ্যে উল্টে দিয়ে দিয়েছিলাম। তো এবারে আমি নিয়ে নিলাম একটা হাঁড়ি, হাঁড়িটার মধ্যে আমি এই ঝাঁঝরিটাকে বসিয়ে দেব, দিয়ে এটাকে আমি চাপা দিয়ে দেব। কিছুক্ষণের জন্য 5 থেকে 10 মিনিটের মতো এটাকে আমি স্টিম হতে দেব। প্রায় 8-9 মিনিট হয়ে গেছে। তো এবারে আমি খুলে দেখছি, বেশ ভালোই এটা ফুলে ফুলে উঠেছে। দেখো কীরকম ফুলে উঠেছে, এটা স্টিম হয়ে মানে এটা সেদ্ধ হয়ে গেছে। তো এবারে আমি এটাকে নামিয়ে নেব। এটা খুবই গরম, তো সেই জন্য আমি খুব সাবধানে এটাকে এরকম কাপড় দিয়ে ধরে এটাকে উল্টে দেব। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ যে এটা কীরকম ফুলে উঠেছে আর এটা সেদ্ধও হয়ে গেছে। তো এটা দেখতে কি সুন্দর লাগছে। তো এবারে আমি একটা ছুরি নিয়ে নেব, নিয়ে এটাকে আমরা ছোট ছোট পিস করে কেটে নেব, ঠিক যেরকম আমরা পিৎজা কাটি সেরকমভাবে আমি এটাকে পিস করে নিচ্ছি। তো আমার তো এখানে ছোটো ছোটো পিস করে কাটা হয়ে গেল। এবার আমি একটা ব্যাটার বানাবো। ব্যাটারের জন্য আমি নিয়ে নিয়েছি একটা বাটি, তার মধ্যে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার, আর কর্নফ্লাওয়ারের সাথে দিয়ে দেবো আমি একটু নুন কর্নফ্লাওয়ার ভালো করে মিক্স করে নিয়ে এতে আমি পরিমাণ মতো নর্মাল ওয়াটার দিচ্ছি, দিয়ে ভালো করে একটা মিশ্রণ রেডি করে নিয়েছি। এবার আমি তেল বসিয়ে দিয়েছি। এবার আমি পিসগুলোকে কর্নফ্লাওয়ারের মধ্যে ভিজিয়ে নিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। তো এটাকে খুব সাবধানে উল্টাতে হবে। আর এখানে আমি গ্যাসের ফ্লেম একদম মিডিয়ামে করে দিয়েছি। তো দেখতে পাচ্ছ কি সুন্দর ভাজা হচ্ছে। এটাকে এপিট ওপিট করে আমি ভাজবো, একটু গোল্ডেন ব্রাউন কালার আসবে। এরকমভাবে আমি বাকি টুকরোগুলোও করছিলাম। আর এখানে একটু আমার আঁচটা একটু বেড়ে গিয়েছিলো, ওই জন্য তলাটা একটু সামান্য ধরে গিয়েছিলো। তো বি কেয়ারফুল, তোমরা এটা অবশ্যই করার সময় খেয়াল রাখবে যেন আঁচটা মিডিয়ামে থাকে। তেলটা প্রথমে গরম করে মিডিয়ামে করে নিতে হবে। তো এরকমভাবে আমি বাকি পিসগুলোও নিয়ে কর্নফ্লাওয়ারের মধ্যে দিয়ে এরকমভাবে ভেজে নিয়েছি। তো দেখো কত তাড়াতাড়ি ইজিলি এটা আমার হয়ে গেছে ওই রেসিপিটা। এরকমভাবে আমি বাকি সব টুকরোগুলোকে নিয়ে তেলের মধ্যে ফ্রাই করে নিয়েছি। আর ইজিলি এই রেসিপিটা হয়ে গেল। তোমরা সহজেই বাড়িতে এটা বানিয়ে ফেলতে পারবে। দেখো কত সুন্দরভাবে বাড়িতে থাকা জিনিস দিয়ে আমি এটাকে বানিয়ে ফেলেছি। এটা দেখতেও খুব সুন্দর হয়েছে আর টেস্টিও হয়েছে। তো তোমরা অবশ্যই এটাকে বানাও, আমাকে কমেন্ট করো, লাইক করো। আর যদি এরকম রেসিপি আবার দেখতে চাও তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর এরকম সেই একই রকম রুটি খেয়ে তরকারি খেয়ে একঘেয়েমি কাটিয়ে একটু নতুন কিছু বানানোর জন্য এরকম রেসিপিতে তোমরা ট্রাই করতেই পারো। ব্রেকফাস্ট অথবা সন্ধ্যেবেলার ইভিনিং স্ন্যাক্সে তোমরা এই রেসিপিটা রাখতেই পারো। তো ওকে, বাই বাই, দেখা হবে অন্য কোনো একটা নেক্সট রেসিপিতে। বাই বাই।